This is STL News. সিঙ্গাপুর নামটি এসেছে মালয়েশিয়ান শব্দ সিঙ্গাপুরা থেকে, যেখানে সিঙ্গা শব্দটি এসেছে সংস্কৃতি শব্দ সিংহা থেকে, যার অর্থ সিংহ, এবং পুরা শব্দটির অর্থ সিটি বা শহর। সুতরাং সিঙ্গাপুর শব্দের অর্থ সিংহের শহর। 1965 থেকে মালয়েশিয়া থেকে স্বাধীনতা লাভের পর সিঙ্গাপুরের অর্থনীতি বেশ ছোট ধরনের ছিল, পাশাপাশি বেকারত্ব ও দারিদ্রতাও ছিল উচ্চ পর্যায়ে। 70% নাগরিক জনবহুল পরিবেশ মানবেতর জীবনযাপন করত। শহরের বস্তিগুলোর 1/3 লোকের বাসস্থান ছিল। বেকারত্বের হার 14% ও মাথাপিছু আয় $516। এছাড়া মোট জনসংখ্যার অর্ধেকই লোক অশিক্ষিত ছিল। ফলশ্রুতিতে সিঙ্গাপুর সরকার অর্থনৈতিক উন্নয়ন সংস্থা গঠন করেও বিদেশ বিনিয়োগের দিকে মনোনিবেশ ঘটায়। 2001 সালে উৎপাদনকারী প্রতিষ্ঠানের 75% বিদেশি প্রতিষ্ঠান ও উৎপাদিত দ্রব্যের 85% বিদেশ রপ্তানি করা হয়েছিল। 1992 সালের মধ্যে দেশের মূলধন 33 গুণ বৃদ্ধি পায়। জীবনযাত্রার মান বৃদ্ধি পেতে ও নিম্ন শ্রেণীর পরিবারগুলো মধ্যবিত্ত শ্রেণীতে পরিণত হয়। 1987 সালে জাতীয় দিবসের শোভাযাত্রায় বক্তৃতায় লি কুয়ান ইউ বলেন যে নাগরিকের 80% এখন মধ্যবিত্ত শ্রেণী হিসেবে দাবি করতে পারেন। সিঙ্গাপুরে 63 দ্বীপ নিয়ে গঠিত: জুরং দ্বীপ, পালাও ওজাং, পালাও টেকং, পালাও উবিন এবং সেন্টাসো। সিঙ্গাপুরের উল্লেখযোগ্য কিছু দ্বীপ, এর মধ্যে পালাও ওজাং প্রধান দ্বীপ। নগরায়নের ফলে সিঙ্গাপুরের 95% বনভূমি ধ্বংস হয়ে গিয়েছে, যার কারণে এখানে কোনো জীববৈচিত্র্যও দেখা যায় না। তবে এখানে 150 বছরের পুরনো একটি বোটানিক্যাল গার্ডেন আছে। সরকার সেটিকে যথাযথ সংরক্ষণ করার মাধ্যমে প্রসারিত করার পদক্ষেপ নিয়েছে। ঐতিহাসিকভাবে সর্বাপেক্ষা উন্নত মুক্তবাজার অর্থনীতির ফসলরূপে গড়ে উঠেছে। হংকং, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সিঙ্গাপুরের 4টি এশিয়ার অর্থনীতিতে বাঘ হিসেবে পরিচিতি পেলেও মোট দেশজ উৎপাদনের জিডিপি দিক থেকে সিঙ্গাপুর বেশ এগিয়ে রয়েছে। বিশ্বে মাথাপিছু আয়ের দিক দিয়ে এটি তৃতীয় সর্বোচ্চ স্থানীয়। মোট দেশজ উৎপাদনের হার 14.2%। এদেশের অর্থনীতির অন্যতম মুক্ত, অন্যতম সংস্কারবাদী, সর্বাপেক্ষা প্রতিযোগিতামূলক, সর্বাপেক্ষা গতিশীল, সর্বাপেক্ষা ব্যবসায় বান্ধব। 2015 সাল থেকে ইকোনমিক ফ্রিডমের ইন্ডেক্সে বিশ্বের দ্বিতীয় মুক্ত অর্থনীতির দেশ হিসেবে সিঙ্গাপুরকে চিত্রিত করা হয়েছে। এখানে করের হার খুবই কম। জৈব প্রযুক্তি শিল্প সিঙ্গাপুরে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। অবকাঠামো নির্মাণ, গবেষণা, অর্থ সরবরাহ ও উন্নয়নে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানের বিজ্ঞানীদের সম্পৃক্ত করা হয়েছে। শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইন, জিএসকে, পফিউজার অ্যান্ড মার্ক অ্যান্ড কোম্পানি সিঙ্গাপুরে কারখানা স্থাপন করা হয়েছে। 8 জুন 2006 থেকে জিএসকে ঘোষণা করে যে পেডিয়াট্রিক টিকা উৎপাদনের লক্ষ্যে তারা আরও $300 মিলিয়ন বিনিয়োগ করবে, যা এশিয়ায় প্রথম। দেশের মোট আয়ের 8% ফার্মাসিউটিক্যাল থেকে আসে। জাহাজ মেরামতে বিশ্ব বাজারের 20% দখল করেছে। নৌপরিবহন ও তীর এলাকায় 70,000 শ্রমিক কর্মরত। 1960 থেকে 1999 সালের মধ্যে দেশের গড় উৎপাদন 8%। 1999 সালে আঞ্চলিক অর্থনৈতিক সংকটের হার 5.4% থাকলেও 2000 সালে 9.9% হয়। 2003 সালে সার্চ ছড়িয়ে পড়লে সিঙ্গাপুরেও এর প্রভাব পড়ে। টেলিযোগাযোগ, গণমাধ্যম, প্রতিরক্ষা, বন্দর, বিমানবন্দর পরিচালনা সহ ব্যাংকিং, শিপিং, বিমান, অবকাঠামো ও আবাসন ব্যবস্থায় সরকারি প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। নভেম্বর 2011 সালে জিএলসি-ভুক্ত শীর্ষ 6টি প্রতিষ্ঠান সিঙ্গাপুর এক্সচেঞ্জের মোট অর্থের 17% দখল করেছে।
বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছে দেশটিতে। অনেক আগে থেকে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস বিদ্যমান। সিঙ্গাপুর একটি ক্ষুদ্র রাষ্ট্র হওয়া সত্ত্বেও রাষ্ট্রটি ধর্মনিরপেক্ষ এবং সব ধর্মের সহাবস্থানের জন্য অতি সুপরিচিত। বিশ্বের সব গুরুত্বপূর্ণ ধর্মই সিঙ্গাপুরে রয়েছে। সিঙ্গাপুরের সরকারি পরিসংখ্যান সবসময় বলে যে দেশটিতে মোট 10টি ধর্ম রয়েছে। 2014 সালের একটি বৈশ্বিক গবেষণায় দেখা যায় যে সিঙ্গাপুরে বিশ্বের সব ধর্মই রয়েছে এবং বিশ্বের সবচেয়ে বেশি ধর্মনিরপেক্ষ দেশ সিঙ্গাপুরকে ধরা হয় অনেক আগে থেকেই। 2015 সালের সর্বশেষ পরিসংখ্যান এটাই বলে যে সিঙ্গাপুরে বৌদ্ধ ধর্মাবলম্বী বেশি। এই বৌদ্ধদের প্রায় সবাই চীনা বংশোদ্ভূত।